রসে টইটুম্বুর সুজির এই মিষ্টিটা যে একবার খাবে সে আর বাজার থেকে মিষ্টি কিনে খাবে না। এত বেশি রসালো আর এত বেশি সহজ এই মিষ্টিটা তৈরি করে নেওয়া। প্রথমে আমি সুগার সিরাপটা রেডি করে নিচ্ছি। তার জন্য 1 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পানি, একটা এলাচ দিয়ে দিলাম। কিছু সময় জাল করে নেব। কিছু সময় জাল করে নেওয়ার পর যখন পানিটা একটু কমে যাবে তখন এটা কিন্তু একটু আঠালো হয়ে আসবে। আপনি একটু হাত দিয়ে ধরে এভাবে চেক করে নেবেন যে এটা আঠালো হয়েছে কিনা। যখন দেখবেন যে একটা আঠালো ভাব চলে আসছে ঠিক সেই মুহূর্তে এটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিবেন ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। সুজিটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি যতটুকু সুজি দিলাম তার ডবল পানি দিয়ে দিচ্ছি। চুলার তাপটা কম করে রেখে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা ডো রেডি করে নেব। তবে এখানে পানির পরিবর্তে আপনারা লিকুইড দুধ দিতে পারেন। সামান্য আমি এখানে ঘি দিয়ে দিলাম। আর যখন ডোটা একদম পারফেক্ট হয়ে যাবে তখন দেখবেন একসাথে জমাট বেঁধে আসবে। আর ঠিক তখনই এটাকে চুলা থেকে নামিয়ে আমি রেখে দেব। চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তো কিছুটা পরিমাণ ঘি দিয়ে এখন ডোটাকে ভালো করে মধ্যে নিতে হবে যেন কোনো রকম দলা পেকে না থাকে। ঘিটা দিলে কিন্তু হাতের মধ্যে লেগে যাবে না। ভালো করে মধ্যে নিয়ে এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে প্রথমে গোল শেপ করে নিচ্ছি, তারপর একটু চ্যাপটা করে দিচ্ছি। আর সেমভাবে আমি সবকটা মিষ্টি রেডি করে নেব। তবে খেয়াল রাখবেন প্রতিটা মিষ্টির সাইজ যেন একই রকম হয়, তাহলে দেখতেও ভালো লাগবে। এদিকে একটি প্যানে তেল দিয়ে সবকটা মিষ্টি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আর এই ক্ষেত্রে কিন্তু চুলার তাপটা একদম হাই হিটে রাখতে হবে। যেহেতু এটা সুজি দিয়ে তৈরি অনেক বেশি সফট থাকে, চুলার তাপটা কম করে রাখলে দেখা যায় কি আস্তে আস্তে এটা গলে যায়। আমি এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। আর উপরের অংশটা কিন্তু একটু মুচমুচে হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একদম গরম মিষ্টিটাকে আমি সুগার সিরাপের মধ্যে দিয়ে দেব। আর সিরাপটা কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে গেছে। গরম গরম মিষ্টিটা নামিয়ে কিন্তু শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর আমি একটু উল্টে পাল্টেও দিচ্ছি। আর এটা কিন্তু খুব সহজেই শিরাটা একদম মিষ্টির ভিতরে চলে যাবে। আর এটা রসে একদম টইটুম্বুর হয়ে যাবে। এত সহজ এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা কেমন লাগলো। অনেক বেশি রসালো হয়েছে আজকের এই মিষ্টিটা। অবশ্যই বাসায় ট্রাই করবেন। যারা আমার চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করবেন। আমি একটা কেটে দেখাচ্ছি যে এটার ভিতরে আসলে কত পরিমাণের শিরা ঢুকেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপিটি দেখার জন্য। সবাই পাশে থেকে সাপোর্ট করবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।